তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত নাকি? বাবা আমার, এই তরিকতটা এসেছে, এই তরিকতের দুই রকম সাজরা আছে। এক নম্বর সাজরা আল্লাহর হাবিব থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, বর্তমান হযরত আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী ও আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়াতে এসে বর্তমান স্থগিত হয়ে আছে। আপনারা জানেন এক নাম্বার তরিকত হলো কাদরিয়া, জানেন কিনা? জানেন তো? এই তরিকতের যিনি ইমাম ও প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি মহিউদ্দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই তরিকতের সাজরা নবী পাক থেকে শুরু করে নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে একদম আস্তে 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 তরিকতের অনেক আউলিয়া কেরাম কাদরিয়া তরিকতে দুনিয়ায় আসেন। দুই তিন নাম্বার আপনারা জান, দুই নাম্বার তরিকত চিশতিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতা হযরত খাজা মাইনুদ্দিন সঞ্জজি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলছি? ইনি বাপের দিক থেকে মায়ের দিক থেকেও নবীর আওলাদ। আব্দুল কাদের জিলানী গেলানী হুজুরও আব্বা মায়ের দিক থেকে নবী পাকের আওলাদ, আলীর আওলাদ। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম হলো খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। তিনিও আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে দুইজন ইমাম, একজনের নাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম হলো হযরত শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পেরেছেন? চার তরিকায় কয়জন ইমাম? পাঁচজন। এনারা হলেন প্রতিষ্ঠাতা। আর যত আউলিয়া কেরাম দুনিয়ায় ছিলেন, আছেন, ভবিষ্যতেও আসবেন, সবাই এনাদেরই অনুকরণ অনুসরণ করি, আল্লাহর ইবাদত করে, নবীকে ভালোবেসে আল্লাহর বন্ধু হয়েছেন, হচ্ছেন, আগামীতেও হবে। জোরে বলুন। জিনিসগুলো বুঝে নিতে হবে। ডাল দাও ডাল দাও কিন্তু হাড়ির ফাঁক, তাহলে তো ডাল দিয়ে লাভ নেই। আব্বা নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। ঠিক না ভুল? ঠিক তো? জি। এখন সেই নবী পাকের ভালোবাসা, উলফাত আমাদের প্রত্যেকের জন্য দরকার। তো আমরা উম্মাত এত শ্রেষ্ঠ, যত উম্মাত আল্লাহ দিয়েছেন সবার মধ্যে শ্রেষ্ঠ শেষ নবীর উম্মাত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবী পেয়েছি আজম, নবিয়ে আজম, রসুলে আজম। আবার আমরা গাইড বুক পেয়েছি, সেটাও শ্রেষ্ঠ গাইড বুক, যার নাম কোরআন শরীফ। ঠিক না ভুল? নবী শ্রেষ্ঠ, উম্মাত হওয়াতে আমরা শ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি সেটাও শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি তাও শ্রেষ্ঠ, মযহাব পেয়েছি তাও শ্রেষ্ঠ। আমরা কোন মযহাবের লোক? কথা বলুন। হানাফি মযহাবের লোক। কোন মযহাবের লোক?
আবার বলুন কোন মযহাবের লোক? হানাফি মযহাবের লোক। আমাদের মযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই ইমামে আজমের পীরের নাম কি জানেন? জানেন না? আজকে জেনে নেন। ইমামে আজমের যিনি পীর, ওনার নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাফর সাদিকের যিনি পীর, উনি হলেন ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম মুহাম্মদ বাকারের যিনি পীর, উনি হলেন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জয়নুল আবেদিনের যিনি পীর, উনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হুসাইনের যিনি পীর, উনি হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হাসানের যিনি পীর, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পীর ও মুর্শিদ ও নবী রাসূল, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে নিতে, তাহলে ইমামে আজমের পীরের নাম কি? ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইমামদের ভিতরে শ্রেষ্ঠ ইমাম। নবী পেয়েছি আমরা শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, উম্মত হওয়াতে শ্রেষ্ঠ, মযহাব আমাদের শ্রেষ্ঠ, পীরও পেয়েছি শ্রেষ্ঠ। জোরে বলুন। কর্মটা আমাদের ভালো ভালো না? নিজেরা বিচার করুন, বুকে হাত দিয়ে বিচার করুন, আপনি কোন ভাবে নিজের জীবনকে পরিচালনা করছেন। ওই নবী পাক যখন এই জগতে আসবেন, আল্লাহ পাক আসমানে আনন্দ, জমিনে আনন্দ, আমাদেরকে আনন্দ করতে বলেছেন। কোথায় বলেছেন? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ পাকের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি বলে দিন, তারা যেন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে আনন্দিত হয়ে যায়। তা আমরা এই ফজলের ব্যাখ্যাতে ইমাম আসাকির, ইমাম মারদিয়া থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে দুররে মানসুরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন, ফজল বলতে আল্লাহর কোরআন আর রহমত বলতে নবী দো জাহান। তা আমরা আল্লাহর কোরআন পেয়েও আনন্দিত, আর আমাদের নবীকে পেয়েও, ঠিক না? কোরআন পেয়েছি কবে? এসেছে কোথায়? মক্কাতে, কখনো মদিনাতে। একবারে আসেনি, যখন যেমন প্রয়োজন জিবরিল আমিন এনেছেন নবী পাকের কাছে, তাই কি না? কোন মাসে এসেছে? রমজান মাসে, যেটা আর আজকে 14, 19 তারিখে পহেলা, একদম গায়ে গায়ে। সারা মাস এসেছে না। কোন দিন এসেছে? বলতে কদরের রাতে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রে আমি এসেছি। জোরে বলুন। এখন আনন্দ করার জন্য বলছে, ফলকে নজারো জমি কে বহারো अब खुशियां मनाओ। মাইক ঠিক করেন ভাই, 4টে মাইক লেগে করবেন না, আমি জানি বাইরে আওয়াজ না দেন, ভিতরটা ভালো দেন। ফলকে নজারো জমি কে বহারো अब खुशियां मनाओ हुजूर आ गए, हुजूर आ गए,
اٹھو غم کے مارو چلو بے سہارو اٹھو غم کے مارو چلو بے سہارو خبر سناؤ حضور آ گئے انوکھا نرالا او جی شان آیا وہ سارے رسولوں کا سلطان آیا انوکھا نرالا او جی شان آیا وہ سارے رسولوں کا سلطان آیا ارے کج کلاؤ ارے بادشاہ ارے کج کلاؤ ارے بادشاہ نگاہیں جھکاؤ حضور آ گئے فلک کے نظاروں زمین کے بہاروں سب خوشیاں مناؤ حضور آ گئے ہوا چار سو رحمتوں کا بصیرہ اجالا اجالا سویرا سویرا زور حبیب گیتا لکھا سے گیتا ہے اوشا کال আর আমরা জানি সুবহে সাদিক আর ওটাই উর্দুতে বলা হচ্ছে সবেরা সবেরা হাওয়া চাঁদ সু রহমতোं का बसीरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुंची खबर आमना की हलीमा को पहुंची खबर आमना की मेरे घर में आओ हुजूर आ गए फलक के नज़ारों ज़मीं के बहारों सब ईदे मनाओ हुजूर आ गए हवाओं में जज़्बत है मरहबा के फज़ा में नग़मात सल्ले अला के हवाओं में जज़्बत है मरहबा के फज़ाओं में नग़मत है सल्ले अला के दरूद की गदरे सलामों के तोहफे ज़ुबां पर सजाओ हुजूर आ गए समा है सनाए हबीबे खुदा
का ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सब एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। बाजी আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাকের নবী সুন্দর করে জানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজক বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কামার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে নবী মুসা, আমি তোমাকেও বানাতাম না। বোঝা গেল যে নবীর উম্মত, যে রাসূলের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো বেনামাজি হতে পারে না, ওই নবীর উম্মত কখনো আপনার মিথ্যা কথা বলতে পারে না, ওই নবীর উম্মত কখনো তাস খেলতে পারে না, ওই নবীর উম্মত পৃথিবীর জমিনে কখনো আপনার টিকিট কাটতে পারে না। কারণ নবী যেমন শ্রেষ্ঠ, তার উম্মত তেমন শ্রেষ্ঠ, তার কর্ম হবে শ্রেষ্ঠ। ঠিক না? আমরা কি খান নাই? সুদ খান নাকি? যদি খান আজ থেকে তওবা করুন। रमजान आने वाला, रमजान आने वाला, इसलिए खुद को बदलो। এই জন্য নিজেকে পরিবর্তন করো। যদি তুমি না পরিবর্তন হও তো এই জগৎ শেষ, পরজগৎ। কার আশায় আছেন যে আমার এই সন্তানটা হলে বা এই আশা মিটলে তারপরে আমি পরিবর্তন হব, নামাজি হব, দাড়িওয়ালা হব, সত্য কথা বলবো? কি আশায়? আমরা তো সবাই জানি একদিন মৃত্যুবরণ, মরবো না আমরা? না থাকবো? মরবো তো। আব্বাজি আমার ভালো করে বুঝুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দান করেছেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীর সরজমিনে আপনার কিনা আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার সন্তানের নূরের আলোতে, সন্তান জন্ম নেওয়ার পরে আনন্দই আনন্দ, এত জ্যোতি, এত আলো, এত নূর, এত নূর, আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকাও স্পষ্ট চোখে দেখেছি। 1000 বছর ধরে নেভে না। আপনার আমার রাসূল যখন আগমন করেছেন, ওনার যখন মিলাদ পাক হয়েছে, তখন ওই অগ্নিটা নিভে গিয়েছে। এক শ্রেণীর লোক বলে মিলাদ কোরআন শরীফে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা 8খানা সূরাতে আমার নবীর মিলাদ পাঠ নিজে করেছে। আর এরা মিলাদ না পেলে আমি কি করব? তোমার চোখের দোষ। আয় আমার জওয়ান যুবক, এই জন্য তো গজলে বলা হয়েছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় জোরে হবে ছেলের নূরে জ্যোতিতে আলো হচ্ছে কতটা হাদিস বলছে শাম ও সিরিয়া হাজার হাজার মাইল দূর আম্মা আমেনা বলছেন আমার বেটার জন্মের দিনে এত জ্যোতি এত আলো আমি ওই সুবে সাদিকে হাজার হাজার মাইল আমি নিজ চোখে দেখেছি সিরিয়ার বাজার দেখেছি শামের বাজার দেখেছি আরো জোরে বলুন সেই নবী কি আমাদের চেনা লাগে সেই নবী কি আমাদের মায়া করে লাগবে না কথা বলুন না মায়া করা লাগবে না প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সরজমিনে আপনাকে আগমন করেছেন আব্বা আমার আগমন করার পরে দুনিয়ায় আলো আলোকিত হয়ে গেল আসমানে ফেরেশতারা আপনার ঈদ মানাচ্ছেন জমিনে সবাই আনন্দ করতেছেন সেওয়ায় একজন কে সেটা তার নাম ইবলিস ইবলিস বলো চারবার কেঁদেছে কয়বার কেঁদেছে একবার কেঁদেছে যেদিন লানতের তখ্ত দেয় দুই নাম্বার কেঁদেছে যেদিন ওকে জান্নাত থেকে বার করা হয় তিন নাম্বার কেঁদেছে ওই দিন যেদিন নবী পাকের মিলাদ পাক হয় চার নাম্বার কেঁদেছে ওই দিন যেদিন সূরা ফাতিহা নাজিল হয় এই চারবার ইবলিস সবথেকে বেশি কেঁদেছে কথা কি বুঝতে পারছেন না বাপজি আমার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর সরজমিনে আগমনটা এমন হয়েছে বাবা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতেছি আমার নবী থেকে একটা নূর বার হয়ে গেল একটা আভা নেমে এসেছে আকাশ থেকে হঠাৎ একটা সন্তান দেখি যার চেহারা নূর 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 আলো আর আলো পূর্ণিমা চাঁদের থেকে যার চেহারা অতি সুন্দর আমি আমিনা দেখি আওয়াজ আসতেছে চতুর্দিক থেকে আমানা মোবারক মোবারক ধন্যবাদ ধন্যবাদ মারহাবা মারহাবা আল্লাহর হাবিবের আগমন হয়েছে আম্মা আমিনা বলে আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি তার চোখে সুরমা লাগানো আছে মাথার চুলে তেল লাগানো যেন টপকে পড়তেছে চুলগুলো আঁচড়ানো নাভি থেকে পা পর্যন্ত ঢাকা হে আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত আম্মা আমিনা বলে আমার সন্তানটা মাথায় সাজদা আপনার সাজদাতে মাথা রেখে দিয়েছেন জবানে আমি আমিনা কান লাগায়া দেখি একটি আওয়াজ আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন কাঁদতেছেন বাপজি আমার এই খবর আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেল আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েবা নগরে বিছানায় গরিব পরিবারে শুয়ে আছেন বাবা দিনভর খাওয়া দাওয়া হয়নি অভাবের সংসার হালিমা শুয়ে আছেন ঘুমের মধ্যে আপনার কিনা তিনি বেড়াতে গেছেন পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে দেখতেছেন ওই পাহাড়ি অঞ্চলে আব্বা আমার দেখা গেল ওই জায়গায় পানির ঝর্ণা নেমে আসতেছে উনি নিজেকে পিপাসিত মনে করি নিজে এক গোল পানি আপনার কিনা উঠিয়েছেন এক চোল হাতে করে আব্বা আমার পানি পান করতে যাবে হঠাৎ পিছন দিক থেকে যেন একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে আম্মা হালিমা স্বপ্নের মাধ্যমেই বলেন কে আপনি আমার হাতের পানি কেন ফেলে দিয়েছেন হঠাৎ করে আপনার কিনা আওয়াজ আসতেছে হালিমা ও হালিমা পানি ফেলেছি কেন জানো তায়েবা নগরী আব্দুল্লাহর ঘরে এমন একটি ছেলে জন্ম নিয়েছে ওই বাচ্চাটাকে
যদি আপনি লালন পালন করার জন্য নিয়ে আসতে পারেন, অভাব আপনার থাকবে না, অর্থের মায়াতে ঘুরতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। হালিমা, এই স্বপ্ন যে আপনি দেখেছেন যেন কাউকে বলবেন না, এমনকি নিজের স্বামীকেও বলবেন না। আপনি তড়িঘড়ি যাওয়ার ব্যবস্থা করেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নেবেন বলে মনের ভিতর আপনার আশা ভরে ভরে উঠেছেন, উঠে ঘরবাড়ি পরিষ্কার করতেছেন। স্বামী হারেস বলে, বিবি রে, 6 মাস ধরে তোমার গায়ে জ্বর, কেন তুমি এত জলদি করে উঠেছো ভরে ভরে? হালিমা বলতেছেন, স্বামী আমার, আমি ভরে ভরে উঠেছি তার একটাই কারণ, আমি মক্কা নগরে যাব, কোন একটা বাচ্চা লালন পালন করার জন্য নিয়ে আসলে আমাদের সংসারটা ভালো চলতো। কারণ বাচ্চা লালন পালন করতে আনলে তার গার্জেনেরা অনেক কিছু আমাদের দেবে, সেই পয়সা দিয়ে, সেই অর্থ দিয়ে সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা স্বামীকে বলেছেন, স্বামী উত্তর দিচ্ছেন, বিবি যাব, কিন্তু আমাদের সওয়ারি তো ভালো না, মানে উটনি, সে তো দুর্বল। তো বিবি বলছে, এক কাজ করেন, যাওয়ার সময় উটনিকে একতরফা নিয়ে যাব, আমরা হেঁটে যাব, আর উটনিকে হাঁটিয়ে আর বাচ্চা নিয়ে যখন আসব তখন আমরা চেপে আসবো, তাহলে উটনির একতরফে কষ্ট হবে। চলো যাই। হালিমা বলো, 6 মাস থেকে জ্বর। কয় মাস? 6। তায়েবা নগর থেকে মক্কা নগর অনেক দূর। যারা হজ ওমরাতে গেছে, আপনি যদি আপনার মুআল্লিমকে বলেন আমি একটু তয়েবা নগরে যাব, নবী পাকের দুধ মায়ের বাড়ি, তাহলে ওখানে গাড়ি যায়, মুআল্লিম নিয়ে যাবেন। আপনার যেতে হলে স্পেশাল গাড়ি করে তারপরে যেতে হবে সেই তয়েবা নগর। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমার নসিবে লিখেছিলেন, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে নিয়ে রাস্তায় চলে আসছেন। আরো অনেক তায়েবা নগরের মানুষ রওনা দিয়েছিল বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরী। তারা আগে আগে যায়, হালিমাকে জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, এমন হালাত কেন? আমাদের উটনিটা দুর্বল বলে আমরা হেঁটে হেঁটে যাই। ঠিক আছে, এসো আমরা এগিয়ে যাই। সবাই আগে যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আপনার মক্কা নগর অনাথি দূরে উটনি যায়, আপনার শুয়ে পড়েছে আর এই গোয়ে না। হারেস বলছে, বিবি আমি উটনি পাহারা দেই, তাবু খাটিয়ে লিছি, তুমি যাও, বাচ্চা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে যাচ্ছেন। আমার নবী পাকের ঘর কোনটা বলেন তো? কাবায় গেছে। কাবা, এই কাবা শরীফের পরে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়। এই সাফা মারওয়া পাহাড়ের অপোজিটে আবু জাহেলের বাড়ি, যেটা পেশাব পায়খানার ঘর, মানে হাম্মাম খানা। তারপরে সবুজ হলুদ রঙের একটা ঘর দেখতে পাবেন, যেটি এখন লাইব্রেরি করা আছে। এটাই হলো আমার আপনার নবী পাকের জন্মভূমি। জোরে বলে। তাহলে এক কথায় বলা যায়, মক্কা নগরের অপোজিটে যে পাহাড়, সাবা পাহাড়ের নিকটে যে হলুদ রঙের লাইব্রেরিটা, এটাই হলো আমার নবী পাকের জন্মস্থান। জোরে বলুন না। আব্বা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? আমি বাংলায় বলছি, আর এখানকার লোক তো উর্দু হিন্দি বোঝেন, অসুবিধা নেই। हिंदी में वो आप तो उर्दू वाले होंगे, कहाँ के रहने वाले हैं आप हजरत? माशाल्लाह माशाल्लाह, कोई बात नहीं, कोशिश करेंगे हम आपको भी समझाने के लिए। এখন ওই লাইব্রেরি রসুলে পাকের জন্মভূমি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে আগাচ্ছেন। সব তো মরুভূমি, বাড়ি ঘরটা এত না, সব ফাঁকা।
মাত্র যেটাই ঘড়ি দেখছেন, ঘড়ির নিচে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর, ওই থেকে আপনি আরো আগে আসেন, অনেক অনেক জায়গা আছে। যাই হোক, এরকম বাড়ি ঘর বা এত ঘেরাও ছিল না, ফাঁকা ছিল। আম্মা হালিমা তিনি টুকটুক করে যাচ্ছেন, এখন আনেওয়ালা যারা ছিল তারা বলছে, হালিমা কি ব্যাপার, এত লেট, তাতে আমার দেরি হয়ে গেল, কি হবে? তো আপনারা তো বাচ্চা নিয়ে এসেছেন, হালিমা মক্কা নগরে যে ঘরেই আমরা বাচ্চা আনতে গেছি সবাই একটা বাচ্চার খবর দিয়েছে যে বাচ্চাটা নাকি মক্কা নগরের শ্রেষ্ঠ বাচ্চা। হালিমা বলেন, তা তোমরা লেওনি কেন? আমরা একটা পেয়ে গেছি, এর জন্য আর ওদিকে যাই। শুনেছি আব্দুল মুত্তালিব যে কাবার মোতাওয়াল্লি, তার দাদু ভাই, আমি এসেছি তো ওই বাহানে। ঠিক আছে, আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না টুকটুক করে যাচ্ছে, আর খাজা আব্দুল মুত্তালিব তিনি ওই বাড়ির দরজার পাশে বসে আছেন। দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, বাবুজি বাবুজি, আমি তায়েবা নগর থেকে 4 দিন কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি আব্বা, তা আমাকে যদি আপনার দাদু ভাইকে দিতেন, লালন পালন করে নিতাম। আমি কথা দিচ্ছি আমি তাকে খুব যত্ন করব। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব হুজুর, উনি চাইয়া দেখেন দুর্বল, মাজাই সোজা হয় না, পাতলা, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর বলছেন, আমার দাদু ভাই এমন, যার জন্মের আগে থেকে নিয়ে আমি কত সংবাদ শুনতে পাচ্ছি, আর আজ আমার দাদু ভাই কি এমন মানুষের কাছে দিতে মাজাই সোজা করতে পারেন? উনি চোখ বন্ধ করে আবার বসে, ইনি খুব আওমাও করছেন, কাকুতি মিনতি করছেন, একটু দয়া করে দেন দেন। আমি কথা দিচ্ছি আমার নিজের সন্তানের থেকেও তাকে বেশি ভালোবাসবো, আমার নিজের জীবনের থেকে তাকে বেশি ভালোবাসবো। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে যাও। অর্ডার যখন দিয়েছেন, ভিতরে ঢুকেছেন, ঘরের ভিতরে আম্মা আমেনা আমার রাসূলে পাককে কেবলমাত্র দুধ পান করিয়ে শুইয়ে দিয়েছেন, নবী পাক আপনার কাপড় দিয়ে ঢাকা শুয়ে আছেন। হালিমা তো সাদিয়া ভিতরে ঢুকেছেন, ঢুকেই বলছেন, বোন আমেনা, আমি তায়েবা নগর থেকে এসেছি আপনার সন্তান লালন পালন করার জন্য, তা আমাকে যদি দেন বড় খুশি হব। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন হালিমা, তায়েবা নগর থেকে আপনি এসেছেন, তবে আপনি কি জানেন পৃথিবীর জমিনে আমার স্বামী তো নাই, আমি স্বামী হারাও। যে বাচ্চাটার জন্য এসেছেন এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, তবে আপনার কাছে আমার দাবি, জীবনে যেন কখনো তাকে বাপারা বলে বকাঝকা করবে না, গালিগালাজ দেবে না, কোন রকম দুঃখ দেবে না। ও বোন হালিমা, আমার বাচ্চা পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার আগে থেকে এত সুসংবাদ, এত আনন্দ, তোমাকে আমি কি বলবো। ও বোন হালিমা, শুনে নাও, একটি মাত্র ঘটনা বলি। একদিন আমার সন্তান আমার পেটে আছে, আমি কিছু বাড়ির বার্তানগুলো নিয়েছি পরিষ্কার করব বলে, মেজে ধুইব বলে, আমার শ্বশুর আব্বা বলতে যেন, গো আমেনাও, এত বার্তান ব্যবহার করেছো, থালা বাটি বার করেছো, পরিষ্কার করার জন্য পানির দরকার। পাশেই ছিল কুয়া, পানি আনতে, তো যাও পানি আনতে। হালিমা, আমি ডোল নিলাম পানি উঠাবো বলে বালতিটা নিয়ে যখন কুয়ার নিকটে যাই, হঠাৎ দেখি দুইজন মহিলা ফিরে আসতেছি। তারা বলতে চায়, ওগো আমেনা, বোন আপনাকে যেতে হবে না, আমরা নিজেরাই গেছি কুয়ার নিকটে, কুয়াতে বিন্দু মাত্র পানি নাই, অল্পই পানি আছে, যে পানি ব্যবহারযোগ্য নয়, আমরা ব্যবহার করব এমন পানি নাই, শুধু অল্প পানি, বালতি দিলে ময়লা উঠবে, পানি ব্যবহার করার যোগ্যতা অর্জন করা যাবে না, এই পানি দিয়ে ব্যবহার করা কাজ করা যাবে না, থালা বাটি পরিষ্কার করা সম্ভব হবে না। ও আমেনা, চলুন না ফিরে যাই। আমেনা বলেন, বুঝ এসেছি যখন ফিরব না, কুয়ার নিকটে যাই। ওগো হালিমা, ওই দুইজন দাঁড়িয়ে রয়ে গেল, আমি নিজে কুয়ার নিকটে যাই, যাইয়া দেখি কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। পানি নিলাম, বার হয়ে এলাম,
তারা দুইজন দাঁড়িয়ে আমার দলে পানি দেখে বলছে কখনো সম্ভবপর নয়, আমাদের চোখ কি ধোঁকা খেয়েছে, আমরা কি ভুল দেখেছি, কখনো সম্ভব নয়, ওই পানি কেমন আমরা যাব। তারা আবার গিয়েছে, গিয়ে দেখে পানি নাই। বোনা মেনা দাও না আমরা যাই, পানি নাই, আপনি যান পানি। আবার গেলাম, পানি নাই। বোন আসুন আমাদের সঙ্গে আপনি চলুন, আপনাকে নিয়ে গিয়ে দেখেন আবার কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা দুইজন ধরে বলে বোন আমেনা আমাদের চোখ ধোঁকা খায়, একটু এসো না বোন আমাদের সঙ্গে। আব্বা আমার সরিয়ে নিয়ে আসে, পানি নিচে নেমে যায়, যেই নিকটের দিকে নিয়ে যায় পানি কানায় কানায় ভরে যায়। জোরে বলুন সুবহান। বাপজি আমার দুইজন মহিলা বুঝতে পেরেছে এটা অন্য কিছু নয়, আল্লাহর হাবিব যে পেটের ভিতরে আছে তার বরকতে আল্লাহ পাকের খেলা কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। আল্লাহ পাক জানাতে চান জগৎবাসী আমি আমার হাবিবকে এত ভালোবাসি, আমি আমার বন্ধুকে এত মায়া করি। আমার হাবিবের মা পানি নিতে গিয়ে কষ্ট পাবে, আমার হাবিবের মা পানি নিতে গিয়ে তো কষ্ট হবে, মাজা নিচু করতে গেলে কষ্ট হবে। তাই আমি আল্লাহ তাআলা কুয়ার পানি কানায় কানায় করে দিয়েছি। ঠিক নেই? আমার নবীকে চিনুন, আমার নবীকে মায়া করুন, আমার রাসূলকে ভালোবাসুন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমি তো গজলে বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির ধারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। रब पाने के लिए मुस्तफा की जरूरत है, और मुस्तफा को पाने के लिए अल्लाह की वली की जरूरत है। যদি বলেন হুজুর আপনি এই কথা বলছেন দলিল কই, তো চলো আল্লাহ से पूछे अल्लाह तू जरा बता दे कहां पे है। रब फरमाता है कुरान मजीद सूरा अल कहफ आयत नंबर 17 में अल्लाह इरशाद फरमाता है मैं यहदिल्लाहु फहुवल मुहतदी, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়ামাই ইউদলিল আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। জোরে বলি মুর্শিদ যারা পেল হেদায়েতের উপরে তারা হয়ে গেল। জোরে বলে যারা মুর্শিদ পায়নি তারা হেদায়েতে যায়নি, এর জন্য মুরিদ হওয়া লাগবে। আপনারা কিতা জানা দাদা হুজুরির ভক্ত, মেজ হুজুরির ভক্ত, ছোট হুজুরির ভক্ত, ভক্ততে মাল পায় না, মুরিদে মাল পায়। মুরিদ হওয়া লাগবে। মা বাপ বেঁচে আছে তারপর মুরিদ হতে হবে। মা বাপের কাজ আলাদা, পীরের কাজ। ये খেপা বলে আমার মা বাপই তো বড় পীর। বাপজি আমার মা বাপ জন্মদাতা পীর, আর আল্লাহর ওলি হলেন নবী প্রাপ্ত আল্লাহ প্রাপ্তর জন্য মুর্শিদ। মায়ের কাছে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার মৌলভী হাফেজ হয়নি,
নাকি হওয়ার জন্য গুরু ধরতে আছে। বাপ মা হলেন জন্মগুরু, আর যার কাছে ইলম শিক্ষা করেছেন তিনি শিক্ষা গুরু, আর যার কাছে বায়াত হয়েছেন উনি হলেন দীক্ষা গুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের কাছে তারা জন্মদাতা গুরু, তাদের নেক দোয়া নিতে হবে, আর আল্লাহর ওলির কাছে দীক্ষা নিলে নবী পাওয়া যাবে। জোরে বলুন। বেটা আব্বা মা আছে পীর ধরব খেপা রে, পীরের কাজ আলাদা, আব্বা মায়ের কাজ আলাদা। মা বাপের দোয়া নেব কামেল পীর ধরার জন্য, আর পীরের কাছে দীক্ষা নেব আল্লাহ রসুলের ভালো পাওয়া পাশার জন্য। পাওয়ার আশায় আল্লাহ রসুলের কাছে যাব, ওলির কাছে যাব, তাই আমরা নবী পাবো। আর যেই আমরা এখন ওলি ধরতে গেলে আরো শর্ত বলি। রাগ হচ্ছে না তো আমার কথা শুনে? হচ্ছে না? রাগ হলে বলবেন, তাহলে বাদ দিয়ে দেবেন, চালাবেন। বুঝতে পারছেন কথা? আল্লাহর ওলির কাছে যেতে গেলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করে একজন কামেল মুর্শিদ ধরে নিজেকে ফানা করে দাও। যেমন দুধে পানি দিলে পানি আলাদা করা যায় না, তুমি তোমার পীরের কাছে এমন ফানা হও, তুমি তেমন মাছ পানি থেকে আলাদা করলে যেমন বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা করলে বাঁচে না। তুমি তো মুরিদ হওনি, তুমি তো ঘরের মুরগি হইছো। কথা বুঝতে পারছেন? পীরি মুরিদি কারে বলে জানো? ভক্ততে মাল নাই, মুরিদে মাল। চলেন আরো একটা যাই হোক। এইবার যে আমরা পীরে ফানা হব, তখন পীরের দেওয়া সবকে কাজ করতে করতে রসুলের দিদার পাবো, তখন ফানা ফির রসুল হব। আর যেই নবী পাবো, নবী পাকের ইশকে ফানা ফির রসুল হলে আল্লাহ পাবো, তখন ফানা ফিল্লাহ। আর যেই আল্লাহ পাবো, আল্লাহতে ফানা ফিল্লাহ হব, তখন আল্লাহ আমাদের জীবন দিবেন বাকা বিল্লাহ। মরার আগেই অমর জীবন। আরো জোরে। এই জন্য তো নাথ শরীফে বলা, জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। जरे कन्ना सुभानअल्लाह, একটু দরুদ আল্লাহুম্মা। नबी के पाक लंगर में सुभानअल्लाह, नबी पाकेर लंगरेर खाবার যে খায়, রুজি কে দেয়? আল্লাহ। বন্টনকারী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই আমাকে নাতে বলা, রুজি খোদা ने दी
खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जरे बोलून ना, सही बुखारीতে লেখা আল্লাহ দাতা নবী বন্টনকারী। আরো জোরে বলেন। আমরা আল্লাহর দেওয়া মাল নবীর ওসিলায় খাই, আল্লাহর দেওয়া মাল আলে পাকের সাদকায় খাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর আউলিয়া বান্দা ওলি আল্লাহদের দ্বারাতে খাই। আল্লাহর দেওয়া মাল আজ আমার খৈরুদ্দিন ভাইয়ের দাওয়াতে এসে খাবো, ঠিক না? বলে আমি বিরিয়ানি করি তুই খাদ্য লোকে নাকি? কার দেওয়া মাল? আল্লাহর দেওয়া। আর যদি নবী আনা মিলাদ না হতো, ইসালে সব যদি না হতো, তাহলে কি তাবারক পেতাম? কি হইলেন? তাই আল্লাহ পাক আগে মাল ওখানে পাঠিয়ে দিয়েছে, তার মনে দয়া মায়া জাগিয়েছে, তারপরে আপনাদের দাওয়াত দিয়েছেন, আপনারা যথাযথ আসছেন। আল্লাহ পাক যদি আমাদের ভালোবাসেন বলি ডেকে এনেছেন। আল্লাহ যখন খাওয়াবেন আমরা নবীর সাদকার মাল খাবো, নাকি বলেন? এটা আমাদের আকীদা। আমরা জানি আল্লাহই দেনেওয়ালা, কিন্তু আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে আমাদেরকে নামিয়ে দেন না, আল্লাহ কারো ওসিলাতে দেবেন। জোরে বলুন। যাই হোক, এভাবে উর্দু নাত যদি বহু পড়া যায়, প্রয়োজনে পড়বো। আর ভাইয়ের আর্জি ছিল মাঝে মাঝে একটু গজল বলবেন, এই জন্য আমি বলছি। অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে। তো চলুন আগিয়ে যাই। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হলো ব্যাপার। বোন হালিমা, অনেক ঘটনা এরকম আছে, খবরদার আমার বেটার যেন কোনো কষ্ট দিবে না। ঠিক আছে। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবীকে আপনাকে 2 বছরের জন্য দায়িত্ব পেলে নিয়ে আসছেন। বহু ঘটনা যে আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না চোখে দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠেছেন, ওয়াহ ওয়াহ, এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে চোখে দেখিনি। জোরে কর। হাজী সাহেবরা বসেন, ইমাম সাহেবরা বসেন, মুরব্বী সাহেবরা বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে শরীর কেমন সকলের? ভালো নাকি বলবে? কেউ যে জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলে? ভালো আছে। কিন্তু বলতে হয় যে আল্লাহর মর্জি ভালো আছে, এটা আর বুঝলেন। কেউ যদি বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আরবিতে বললে, বাংলায় বললে আল্লাহ পাকের মসজিদে ভালোই আছে। কিন্তু আমরা কি বলি? কেটে পিটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। কি অবস্থা! আল্লাহ, মুসলমান তো আমরা, আমাদের ভাষা তো কোরআন ও হাদিস মোতাবিক হওয়া দরকার। নবী পাক যেমন ভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে শিক্ষা দিয়েছেন তার হাবিবকে, নবী সেভাবে বলে দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি বাংলায় বলি কি বলবো? আল্লাহ পাকের মসজিদে ভালো আছে। ঠিক তো নাকি? আজ থেকে এই অভ্যাস করবেন, নইলে কিন্তু বিপদ। আব্বাজি আমার সোনা মানিক আম্মা হালিমাতুস সাদিয়া বলে, এমন বাচ্চা আমি দেখিনি। ঠিক আছে চলো। আব্বা আমার 2 বছরের জন্য নিয়ে আসছে। রাস্তায় যাচ্ছে, দেখেন इरशाद की बिरिया गए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। है अला सलाह, है अला फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा सबा ने झूम के कानों में यूं कहा, है अला सलाह, है अला फलाह। इरशाद की बिरिया के फरमान मुस्तफा, हाँ फरमान
मुस्तफा ज़ोरे हवे इस्लाम के आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुकाया हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को कटाया हुसैन ने